সমর ভান্ডারে নতুন এক যুদ্ধযান যুক্ত করল ইরান। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। নতুন এই সমরযানটি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী দ্রুতগামী নৌযান। এর গতি 116 নট, যা স্থলপথে প্রায় 215 কিলোমিটার প্রতি ঘন্টার সমতুল্য। এই নৌযানটি সকল প্রযুক্তিগত ও বিশেষায়িত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। রিয়ার অ্যাডমিরাল তাংসিরি বলেন, আইআরজিসি নৌবাহিনীতে আমরা আমাদের নিজস্ব জাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও পানির নিচে ব্যবহৃত প্রযুক্তি নিজে থেকেই উৎপাদন করি। আমাদের আত্মনির্ভরশীলতা এখন আমাদের সামরিক শক্তির অন্যতম ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিনরাত নিরলসভাবে কাজ করছি। এই অঞ্চল শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, আর আমরা তার নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে পারস্য উপসাগর অঞ্চল আন্তর্জাতিক রাজনীতির এক উত্তপ্ত ক্ষেত্র, যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিয়মিত সামরিক তৎপরতা চালাচ্ছে। ইরান বরাবরই দাবি করে এসেছে যে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আঞ্চলিক দেশগুলোরই হওয়া উচিত, বাইরের শক্তির নয়। বিশ্লেষকদের মতে এই প্রেক্ষাপটে আইআরজিসি এর নতুন দ্রুতগামী ও ক্ষেপণাস্ত্রবাহী নৌযান প্রকল্পটি একটি শক্ত বার্তা দিচ্ছে। ইরান কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার এক প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। এছাড়া জাহাজটির উল্লেখযোগ্য গতি এবং একবার জ্বালানি গ্রহণের পর 9000 কিলোমিটারের বেশি পথ সমুদ্র অতিক্রম করার সক্ষমতা এটিকে সমুদ্রপথে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে। এর মাধ্যমে ইরান কেবল উপসাগরেই নয়, খোলা সমুদ্রেও তার উপস্থিতি নিশ্চিত করতে পারবে। কমান্ডার তাংসিরি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ইসলামী বিপ্লবের আগে ইরান এমনকি একটি মাছ ধরার নৌকাও বানাতে পারত না। তখন আমেরিকান কোম্পানিরা আমাদের জন্য তা তৈরি করত। কিন্তু আজ আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি শ্রেণীর জাহাজ তৈরি করতে পারি। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি ইরানের প্রতিরক্ষা স্বনির্ভরতার নীতির প্রতিফলন। বিদেশি নিষেধাজ্ঞা ও অবরোধের মুখেও ইরান কিভাবে নিজেদের সামরিক প্রযুক্তি বিকশিত করেছে সেটারই একটি বাস্তব উদাহরণ এই উন্নয়ন। অনেকের মতে আইআরজিসি এর এই সামরিক অগ্রগতি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই ধরনের নৌযান শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং পারস্য উপসাগর ও তার বাইরের অঞ্চলে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। এটি ইরানের আঞ্চলিক অবস্থানকে আরও সুসংহত করতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন এই অঞ্চলে ভৌগোলিক এবং কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।